এমন কিছু রাজনৈতিক বন্দী থাকেন শাসকরা যাদের বেঁচে থাকা ভয় পায়, আবার এমন কিছু শহীদ থাকেন শাসকরা যাদের মৃত্যুকে ভয় পায়। ইমরান খান পাকিস্তানের শাসক গোষ্ঠীর জন্য এরকমই একটি বিপজ্জনক প্রতীক হয়ে উঠেছেন। তার বেঁচে থাকা পাকিস্তানের শাসক গোষ্ঠীকে শঙ্কিত করে তুলছে। আবার যদি তার মৃত্যু হয় তাহলে সেটিও তাদেরকে কাঠগড়ায় দাঁড় করাবে। পাক সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনির এবং তার ছত্রছায়ায় থাকা দুটি রাজবংশ শরীফ পরিবার ও ভুট্টো জারদারির পরিবার এখন সেই ফাঁদে আটকা পড়েছে। বস্তুত ইমরান খান এমন এক চরিত্র যিনি টানা ৫৫ বছর ধরে খ্যাতির শীর্ষে রয়েছেন। বর্তমান যুগের দুনিয়াতে এমন ব্যক্তিত্ব খুব কমই আছেন যিনি এত দীর্ঘকাল ধরে বিশ্বনন্দিত হয়ে আছেন। পাক সেনা শাসকরা ভেবেছিল ইমরান খানকে জেলে ভরে তাকে ছোট ও গুরুত্বহীন করে দেবে, তাকে জনসভা ও টেলিভিশনের পর্দা থেকে দূরে সরিয়ে দিয়ে তার রাজনৈতিক জীবন শেষ করে দেবে, শত শত মামলায় ডুবিয়ে দিয়ে তাকে এবং তার দলকে ক্লান্ত করে দেবে। তারা ভেবেছিল একাকী বন্দিত্বই ইমরান খানকে রাজনীতি থেকে চিরতরে মুছে দেবে। কিন্তু পাক সেনা এস্টাবলিশমেন্ট এর ঠিক উল্টো ফল পেয়েছে। তারা মানুষটিকে বন্দী করেছে ঠিকই, কিন্তু তার প্রতীককে আরও বিশাল ও শক্তিশালী করে তুলেছে। ইমরান খানকে অদৃশ্য করার প্রতিটি চেষ্টা বরং তাকে রাজনীতিতে আরও বেশি প্রাসঙ্গিক করে তুলেছে। তার জেলের অন্ধকুঠুরি আজ যেন এক শক্তিশালী প্রচার টাওয়ারে পরিণত হয়েছে। তাকে দেওয়া প্রতিটি বাধা আজ শাসক গোষ্ঠীর বিরুদ্ধে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। ফিল্ড মার্শাল আসিম মুনিরের সামনে এটিই এখন সবচেয়ে বড় কৌশলগত দুঃস্বপ্ন। একজন সুস্থ বন্দীকে নিয়ন্ত্রণে রাখা যায়, কিন্তু একজন অসুস্থ বন্দী পুরো ব্যবস্থার অপরাধের প্রমাণ হয়ে দাঁড়ায়। আর একজন মৃত বন্দী সরাসরি ইতিহাসে পরিণত হন, আর ইতিহাস কখনোই শাসকদের হুকুম মেনে চলে না। ডোনাল্ড ট্রাম্পের এই প্রিয় ফিল্ড মার্শাল হয়তো বিদেশে একজন করিতকর্মা লোক হিসাবে প্রশংসা পাচ্ছেন। তিনি বিভিন্ন রাষ্ট্রপ্রধানদের সাথে ছবি তুলছেন, কূটনৈতিক মহলে বাহবা পাচ্ছেন এবং পারমাণবিক শক্তিধর দেশের এক অপরিহার্য ব্যবস্থাপক হিসাবে সমাদৃত হচ্ছেন। কিন্তু বিদেশের এই জাঁকজমক পাকিস্তানের ভেতরের দুর্বলতাকে আরও স্পষ্ট করে তুলছে। বস্তুত ক্ষমতা দিয়ে যখন প্রধান রাজনৈতিক প্রতিদ্বন্দ্বীকে বছরের পর বছর জেলে আটকে রাখতে হয়, তখন তা আসলে শক্তি প্রকাশ করে না, বরং তা আসলে শাসকের মনের ভয়কেই স্বীকার করে নেয়। আসলে ফিল্ড মার্শাল আসিম মুনিরের বুকের মেডেলগুলো যতই বড় হচ্ছে, তার রাজনৈতিক চিন্তাভাবনা ততই ছোট হয়ে আসছে। এখন যদি সেনা এস্টাবলিশমেন্ট ইমরান খানকে মুক্তি দেয়, তবে তিনি আগের সেই সাধারণ নেতা হিসাবে বের হবেন না, কেননা জেলখানা তাকে এক নতুন রূপে তৈরি করেছে। তিনি এখন বয়োবৃদ্ধ, আঘাতপ্রাপ্ত এবং কিংবদন্তি তুল্য নেতা। তার হাতে এখন রাজনীতির সবচেয়ে বড় অস্ত্র রয়েছে। তিনি দেশবাসীকে দেখাতে পারবেন যে একজন নেতাকে কেবলমাত্র জনগণের কাছ থেকে দূরে রাখতেই রাষ্ট্রের পুরো শক্তি ও দমননীতি ব্যবহার করতে হয়েছিল। অন্যদিকে আবার তার স্বাস্থ্যের অবনতি হওয়া সত্ত্বেও যদি তাকে জেলে আটকে রাখা হয়, তবে সব আইনি যুক্তি একসময় একটি সহজ প্রশ্নের মুখে এসে থমকে যাবে। প্রশ্নটি হলো, এটি কেমন শাসন ব্যবস্থা যা একজন রাজনীতিবিদকে এত ভয় পায়, যেখানে ডাক্তার দেখানো, পরিবারের সাথে দেখা করা কিংবা ফোনে কথা বলাকেও নিয়ন্ত্রণে রাখতে হয়। অপরদিকে আবার যদি ইমরান খান বন্দী অবস্থায় মারা যান, তবে পরিস্থিতি আর রাজনৈতিক ব্যবস্থাপনার মধ্যে থাকবে না, তা সরাসরি গণবিস্ফোরণে রূপ নেবে। আসলে একজন জীবিত রাজনৈতিক নেতাকে মানুষ সমালোচনা করতে পারে, ঠাট্টা করতে পারে, দোষ দিতে পারে অথবা নির্বাচনে হারাতেও পারে, কিন্তু কারাগারে বন্দী অবস্থায় মারা যাওয়া একজন নেতার সব জটিলতা ও দোষ ত্রুটি মানুষের স্মৃতি থেকে মুছে যায়। তখন সব পুরনো ফাইল হারিয়ে যায়, সব অভিযোগ ঝাপসা হয়ে আসে এবং সব আইনি মারপ্যাচ ধুলোয় মিশিয়ে যায়। মানুষের সামনে তখন শুধু একটি চিত্রই ভেসে থাকবে, তা হলো একজন সাবেক প্রধানমন্ত্রী রাষ্ট্রের হেফাজতে মারা গেছেন, যেখানে তার সমর্থকরা শুধুমাত্র একটু সঠিক চিকিৎসার দাবি জানাচ্ছিলেন। শাসক গোষ্ঠী তখন তাদের কোনো আইনি ব্যাখ্যা দিয়ে আর উত্তেজিত জনতার প্রতিবাদের ব্যানারগুলোকে থামাতে পারবে না। অতএব এ কারণেই আসিম মুনির ইমরান খানকে জীবিত বা মৃত উভয় অবস্থাতেই ভয় পান। জীবিত অবস্থায় তিনি এক বিশাল জনসমর্থন থাকা বড় চ্যালেঞ্জার, আর মৃত অবস্থায় তিনি শাসকের অপরাধের বিরুদ্ধে স্থায়ীভাবে এক জীবন্ত দলিল।
রাজনৈতিক প্রতিযোগিতায় হেরে গিয়ে কাউকে জেলবন্দি করা পাক সেনা এস্টাবলিশমেন্ট ও তার দোসরদের পুরনো খেলা। আজ ইমরান খানের বিরুদ্ধে পরিচালিত এই খেলায় শরীফ পরিবার এবং ভুট্টো জারদারি পরিবারও সমভাবে দায়ী। এই দুইটি রাজবংশ নিজেদের মুখে সংবিধানের রক্ষক দাবি করে, অথচ তাদের প্রধান প্রতিদ্বন্দ্বীকে মাঠ থেকে দূরে রাখার এই সেনাতন্ত্রের পুরো সুবিধা তারা ভোগ করছে। তাদের এই সুবিধাবাদী অবস্থান এক চরম তামাশা। তারা মুখে গণতন্ত্রের কথা বলে, কিন্তু এমন একটি রাজনৈতিক ব্যবস্থায় অংশ নেয় যার টিকে থাকাটাই নির্ভর করছে দেশের সবচেয়ে জনপ্রিয় নেতাকে নিষ্ক্রিয় রাখার মাধ্যমে। তারা রাওয়ালপিন্ডির সেনা সদরের দীর্ঘ ছায়ার নিচে বসে দেশ চালায়, অথচ বাইরে বেসামরিক শক্তির শ্রেষ্ঠত্বের বড় বড় কথা বলে। তারা তাদের দলের নামগুলোকে নিজেদের জমিদারির মতো বংশানুক্রমে ব্যবহার করে, আর তারপর অবাক হয়ে ভাবে যে জনগণ কেন এই নির্বাচনকে একটা নাটকের মতো মনে করে। শরীফ পরিবার ক্ষমতা চায়, কিন্তু সেই ক্ষমতার আসল গ্যারান্টর যে সেনা এস্টাবলিশমেন্ট তা স্বীকার করতে লজ্জা পায়। অন্যদিকে আরেক সহযোগী ভুট্টো জারদারিরা কোনো গণতান্ত্রিক ঝুঁকি না নিয়ে কেবল গণতন্ত্রের নাম ভাঙিয়ে সুবিধা নিতে চায়। উভয় পরিবারই এখন একটি শোষক ব্যবস্থার রাজনৈতিক উপঠিকাদারে পরিণত হয়েছে। এরা সম্মিলিতভাবে এক শক্তিশালী সরকার, রাষ্ট্র ও সর্বময় ক্ষমতার ভাব দেখাচ্ছে, কিন্তু একটি আত্মবিশ্বাসী রাষ্ট্র কখনো একজন বন্দির চোখের ডাক্তারকে ভয় পায় না। একটি আত্মবিশ্বাসী সরকার একজন বন্দির পরিবারের সাথে দেখা করার বিরুদ্ধে আদালতে লড়াই করে না। একটি শক্তিশালী সামরিক এস্টাবলিশমেন্টের জন্য ৭৩ বছর বয়সী একজন প্রতিদ্বন্দ্বীকে সামলাতে জেলখানা, ২০০ মামলা কিংবা যাবতীয় তথ্যের উপর সেন্সরশিপ আরোপের প্রয়োজন পড়ে না, কিংবা বেসামরিক রাজবংশগুলোর সাহায্যেরও দরকার হয় না। কিন্তু ফিল্ড মার্শাল আসিম মুনিরের এ সব কিছুরই প্রয়োজন হচ্ছে। আজ আসিম মুনির সেনাবাহিনীর প্রধান হতে পারেন, শরীফদের হাতে মন্ত্রণালয় থাকতে পারে, ভুট্টো জারদারিরা রাষ্ট্রের ক্ষমতার অংশ দখল করে রাখতে পারে, তাদের সবার হাতে বড় বড় অফিস, প্রতিষ্ঠান, যোগাযোগ নেটওয়ার্ক এবং জোর জুলুম করার ক্ষমতা থাকতে পারে। কিন্তু ইমরান খানের কাছে এমন কিছু আছে যা তারা কোনো সংসদীয় নোটিশ, আইন সংশোধন কিংবা সরকারি নিয়োগ দিয়ে তৈরি করতে পারবে না। আর সেটি হলো জনগণের কাছে ইমরান খানের আকাশ ছোঁয়া জনপ্রিয়তা এবং এর রাজনৈতিক গুরুত্ব। তাকে যদি জেলখানায় বাঁচিয়ে রাখা হয়, তবে সেই রাজনৈতিক প্রতীক তাদের প্রতিনিয়ত চ্যালেঞ্জ জানাবে। তাকে যদি ছেড়ে দেওয়া হয়, তবে সেই জনস্রোত আবার রাজপথে ফিরে আসতে পারে। আর তাকে যদি কাস্টোডিতে মরতে দেওয়া হয়, তবে তার সেই আদর্শ ও প্রতীক এইসব শাসকদের চেয়েও অনেক বেশি দিন টিকে থাকবে। বস্তুত রাওয়ালপিন্ডির জেনারেল এমন একজন বন্দীকে নিজের কবজায় নিয়েছেন যাকে তিনি আরামে ছেড়ে দিতে পারছেন না, আবার নিরাপদে ভেঙে দিতেও পারছেন না, এবং কোনোভাবেই হারানোর ঝুঁকিও নিতে পারছেন না। অতএব আসিম মুনিরের পাশে দাঁড়িয়ে থাকা দুই রাজবংশের এখন এই কঠিন সত্যটি বোঝা উচিত যে যখন একটি সেনা এস্টাবলিশমেন্ট কোনো রাজনৈতিক বন্দির বেঁচে থাকার হৃদস্পন্দন কিংবা তার মৃত্যুজনিত অনুপস্থিতি, এই দুই বিষয়কেই সমানভাবে ভয় পেতে শুরু করে, তখন বুঝতে হবে সেই পরিবেশের সবচেয়ে দুর্বল ব্যক্তিটি আর ওই কারাগারের বন্দী ইমরান খান নিজে নন, বরং তারা সকলেই বন্দী হয়ে আছেন।